ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো সকাল এখন বেজে গেছে হচ্ছে 8:26। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে চা খেতে খেতে। আর এই যে সবজি নিয়ে এসে তোমরা দেখতেই পেলে, দেখালো তোমাদেরকে ভিডিও করে। তো এখনই সবজিটা দিয়ে গেল আর আমি উঠেছি প্রায় ওই 6:30 7টা নাগাদ। তো উঠে সব কাজ বাজ আমার হয়ে গেছে, শুধু ঘর মোছাটা বাকি আছে। তো আমার ছেলে ওই যে খাটে ঘুমাচ্ছে, ফ্যান চলছে, ওই জন্য আমি বারান্দায় বসে বসে কথা বলছি। তো আর এই যে চা করে নিয়েছি, এখন এই যে চা খাচ্ছি। তো ভালোই রোদ উঠে গেছে বাইরে, আম সত্ত্বগুলো রোদেও দিয়ে এসছি। তো চলো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো চলো এখন সবজিগুলো কেটে নেওয়া যাক। সবজিগুলো দেখি কোনটা কি করি ভাবছি। এই যে পটল দিয়ে হচ্ছে করব, বড় বড় আছে পটলগুলো, পটল দিয়ে করব সর্ষে বাটা দিয়ে। আর হচ্ছে এদিকে ভেন্ডি ভাজা করব আর বেগুন ভাজা করব, আর কিছুই করবো না। তাহলে আলুটা লাগবে না, আলুটা যেহেতু নেই ওই জন্য আমাকে মাথা কাটিয়ে বুদ্ধি বের করতে হলো। তো চলো এখন আমি সবজিগুলো কেটে নিই ঝটাপট। এই দেখো, এখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। তো এটা হচ্ছে আমার ঘরের যে সামনেটা, তো সেখানেই আমি বসি, কারণ তাহলে আমার লাইট জ্বালতে হয় না, এ কারণে এখানেই আমি বসি। তো সবজিগুলো নিয়ে বসে পড়েছি। আর আমার একটা বড় ভুল করে ফেলেছে। তো কি বলো তো, ওই যে ওকে আমি বলিনি, ও না দেখেই চলে গেছে যে আলু আছে কিনা, তো আলুটাই আনতে ভুলে গেছে। এখন আলু ছাড়া আমাকে রান্না করতে হবে। আছে, একদমই যে নেই তা না, কিন্তু 3টে আলু আছে, একদম ছোট ছোট, আমাদের হয়েও যেত এই বেলাটা। কিন্তু তাও ভাবলাম থাক, নেই যখন, ওটা যদি রাতে লাগে, তো সে কারণে হচ্ছে, আর রাত্রে তো আর সবজি বাজার আনা যাবে না, তো সে কারণে হচ্ছে আমি এগুলো রান্না করব। এই যে দেখো, পটলগুলো সব ওপরের সেই খোসাগুলো হালকা হালকা করে চেঁচে নিয়েছি। তো তারপর হচ্ছে এগুলোকে কি করব, দু সাইড থেকে কেটে মাঝখান থেকে একটু একটু করে হচ্ছে এই মোটা খোসাটাকে ছুলে ফেলে ওইখান থেকে একটু চিড়ে চিড়ে ওইটা রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো হচ্ছে এই যে দেখো, এদিকে হচ্ছে সর্ষের জন্য চলে এসছে এখানে সর্ষেটা, এই যে ছেলের টিফিন বক্সে ছিল ভরা, তো হচ্ছে রেখে দিয়েছিলাম। তো এখন আর কদিন পরে এই যে স্কুল খুলবে, ও 3টে টিফিন বক্স, তো দুটোতে হচ্ছে একদিন এটাতে পাঠাই, একদিন ওটাতে পাঠাই, এরকম করে দিই। তো ভাবলাম দুটোই করা থাক। তো সর্ষেগুলো অন্য একটা কৌটাতে ঢেলে নিই। তো এখন ওই যে ওই কৌটাতে ঢালতে এসেছি। আর হচ্ছে সকালবেলা গেছিলাম দোকানে, তো বিস্কুট আনার জন্য। তো দোকান দেখছি বন্ধ, আমাদের পাশের দোকান। তো সেখান থেকে তো আর আনতে পারলাম না, দোকান বন্ধ বলে এখন যাওয়া হয়নি, আনা হলো না। এবার কি করব, পাশের বাড়ির দাদু আছে, উনি হচ্ছে আমাদের দোকান আছে ওই দাদুর, ওনার দোকানটা একটু দূরে, তো উনি আসে। তো আসার সময় আমি বলেছিলাম যে, ফোন করে বলে দিয়েছিলাম যে বিস্কুট নিয়ে এসো আমাদের জন্য। তো ওনার দোকানে আমার ছেলে যেই বিস্কুটটা ভালো খায় ওটা নেই, আর আমি বলেছিলাম এই যে চায়ের সঙ্গে খাবার জন্য টোস্ট আনতে। তো আসতে দেরি করেছে, আর আমি তার আগে চা খেয়েও নিয়েছি। এই যে আমার চা খেয়ে দিয়ে সবজি কাটাকুটি হয়ে গেছে প্রায়, ওই দেখো ওইদিকে। তো এখন পটলগুলো হয়ে গেছে, এখন আমি ভেন্ডি কাটবো আর হচ্ছে বেগুনটা কাটবো। তো এখন এই ফাঁকে আমি হচ্ছে এই সর্ষেগুলোকে বের করে নিলাম, আর হচ্ছে অন্য জায়গাতে ঢেলে নিলাম, আর এই যে বিস্কুটগুলোকে ঢেলে নিচ্ছি। আর বিস্কুটগুলোর শেপটা অনেকটা সুন্দর, দেখবে কেমন। ওই দেখো, আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাতে, এই যে কি সুন্দর শেপটা না। তো আর এই বিস্কুটগুলো খুব মোটা মোটা ছিল, দেখো এই যে সাইডটা দেখাচ্ছি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু মোটাই ছিল অনেকটা। তো হচ্ছে এই যে তোমাদেরকে দেখিয়ে এখন আমি হচ্ছে রেখে দেবো, তারপর হচ্ছে আবার সবজি কাটতে বসবো। না সরি, সবজি কাটতে না, এদিকে হচ্ছে ওই কৌটাগুলোই এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর এদিকে বানিয়েছিলাম হচ্ছে অনেক দিন আগে আমচুর, যখন আমি নতুন এই ঘরে এসেছি তখনই আমি বানিয়েছিলাম এই যে আমচুর পাউডার। তো হচ্ছে সেই পাউডারটাই দেখলাম ঠিক আছে কিনা। তো হচ্ছে আমচুর পাউডারটা কি রোদে দিতে হয় না কি আমি জানি না, জানো। তোমরা যদি কেউ জেনে থাকো যে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি জানি না যে রোদে দিতে হয় কি না। তো আর এই যে এদিকে দেখো, কৌটা কাউটিগুলো সব এইখানে ঠিকঠাক করে রাখছি, জায়গা হচ্ছে। তো দেখো এই যে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, এদিকে ভেন্ডি ভাজবো বলে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছি, আর এদিকে পটল সর্ষে দিয়ে করব বলে রেখেছি, এই যে সর্ষে বাটা, আর এদিকে পেঁয়াজ, এটাতে পেঁয়াজ দেবো। আর
এখন বাজে হচ্ছে ওই 9টা 7। তো আমার সব গুছানো কমপ্লিট। এবার হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দেব। তো চলো এখন আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো এদিকে দেখো চলে এসেছিল হচ্ছে কীর্তন করতে, ওনারা কীর্তন করে করে ভিক্ষা করেন। তো হচ্ছে আমাদের বাড়ি দাদু হচ্ছে ঠাকুর ঘরে তখনই পুজো দিচ্ছিল, সকালের পুজোটা। তো ওনারা এসে কীর্তন করছিল তো আরতির সময়। আর এই যে আমটা হচ্ছে পাশের বাড়ি থেকে দিয়েছে আমাদেরকে, তো খাচ্ছি আমি এখন এই যে বসে বসে দেখো। তো ছেলেকে বললাম, ও খেলো না। এটা হচ্ছে সেই কী বেশ বলে সিঁদুর টোকা আম না কী বেশ, ওইটা খুব সুন্দর ছিল খেতে। আর হচ্ছে ওকে এতবার বললাম, ও খেলো না। তো না খাওয়াটাই ভালো, তবুও আমি খাবো। তো ও হচ্ছে কী বলতো, ও আমি খাবো আর ও না খেয়ে থাকবে, ওর জন্য দিয়েছিলাম, কিন্তু ও বলছে খাবো না। তারপর হচ্ছে আমি খেয়ে নিলাম। আর এই যে আমি এদিকে বেগুন ভাজাগুলো করে নিয়েছি। অনেক দিন পর বেগুন ভাজা, আমার বেগুন ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। তো একটা যদি কাঁচা লঙ্কা থাকে, তো কাঁচা লঙ্কাটা মেখে ভাতের সঙ্গে আর বেগুন ভাজাটা দিয়ে ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। কিন্তু আজকের বেগুনটা এত বিচ্ছিরি ছিল, কি বলবো তোমাদেরকে, ভালো লাগছিল না, কচকচ করছিল, কাটার সময় বুঝতে পারছিলাম ভালো না। আর এইদিকে হচ্ছে ওই কড়াইটাতেই আমি হচ্ছে আবার একটু তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম হচ্ছে ভেন্ডিগুলো। এখন আমি ভেন্ডিগুলো ভাজা করে নেব। ভেন্ডিগুলোও আজকের ভালো ছিল না, কি করে বাজার করেছে জানি না, ওকে বাজার করতে বললে ও ওরকমই বাজার করে নিয়ে আসে। তো এই যে দেখো, এই যে আমি ঘর মুছছি এখন, আমার রান্নাবান্না ওইদিকে হচ্ছে চলছে, এদিকে আমি ঘর মুছছি। তো ঘর মুছছি, দেখো জলটা আমার গোটা নীল হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ নীল, এটা কিন্তু সবুজ হয়ে গেছিলো। তো হচ্ছে কি বলবো তোমাদেরকে, এই কালকে হচ্ছে আমি রিলস করার জন্য রেডি হচ্ছিলাম, তখন ওই আয়নাটা নিতে গিয়ে ওই সাইড থেকে আমার ইয়েটা পড়ে গেছিলো। না না না, ভুল বললাম, আমি হচ্ছে ভিডিও করছিলাম এমনি ব্লগ ভিডিও, তো ফোনটা রেখেছিলাম তাকের ওপরে, সাইডে রঙের কৌটা ছিল, ওটা পড়ে গিয়ে সব রঙ নিচে পড়ে গেছে। তো এটা এখন যখনই আমি ঘর মুছছি, কোথা থেকে বেরোচ্ছে জানি না, এত রঙ দেখো, মেঝে রঙ হয়ে যাচ্ছে। তো অনেকটাই এই যে উঠে গেছে, বারবার এই যে মুছছি, এটা বারবার মুছলে হয়তো উঠেও যাবে। তো এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 11:15। তো আমার খাটের বিছানা গোছানো, ঘর মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সবই। তো রান্না আজকে কি করলাম, রান্না করেছি হচ্ছে সর্ষে দিয়ে পটল করলাম, আর হচ্ছে করলাম কারি পাতা দিয়ে ভেন্ডি ভাজা, আর কি বেশ একটা করেছি, ও আর বেগুন ভাজা, আর কিছু করিনি। তো আজকে দুপুরটা হয়ে যাবে যা করেছি। তো পটলটা রাতেও থেকে যেতে পারে, কারণ হচ্ছে পটল একটা বেশি নেওয়া হয়েছে, আর আমার ছেলে খাবে কিনা জানি না ওই পটল। তো হচ্ছে আর এখন এই যে আমার একটু খিদে পেয়ে গেছে, কারণ আমি সেই সকালে হচ্ছে চা খেয়েছিলাম, আর তারপর হচ্ছে সেরকম কিছু খেয়ে উঠতে পারিনি। আর এক্ষুনি ঘর মুছতে মুছতে একটা আম খেলাম, ছেলেকে দিয়েছিলাম, ওই আমটা ও খেলো না, তো ওই আমটা খেলাম। আর এখন একটু খিদে পেয়ে গেছে, এই যে এখন এই বিস্কুটটা খাবো। তো এটা ছেলের জন্যই এনেছিলাম, বলছে আমি এটা খাবো না, এটা ভালোবাসি না। ও ভালোবাসে না ঠিকই আমি জানি, কিন্তু যেটা খায় সেটা আমি পাইনি বলে এই যে এইটা নিয়ে এসেছি, এখন এটা আমি খাবো। আর এই যে 1 বোতল জল নিয়ে নিয়েছি, এখন বসে বসে এই যে খাবো, আর হচ্ছে ভিডিও এডিট করে পোস্ট করব। তো ও আসুক, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আমার সব কাজবাজ কমপ্লিট। তো আর হচ্ছে কালকে আমি সেই পড়ে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো সেই ব্যথাটা না, এখন আমি হাতটা নিয়ে কাজ করতে পারছি না। এই যে এই জায়গাটা একটু একটু ফোলা আছে, এই যে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি না জানি না। তো ওই জায়গাটা প্রচণ্ড ব্যথা করছে। তো বললো যে বিকেলে ওষুধ নিয়ে আসবো, তো দেখি ওষুধ খেয়ে ঠিক হয় কি না। কালকে বরফ লাগিয়েছি, ওই লাগিয়ে দিয়েছে, তো বরফ লাগিয়েছি, তারপর হচ্ছে বাম দিয়ে ডলেছি, কিছুতেই কিছু হচ্ছে না। রাতে বেশি যন্ত্রণা করছিল, তো আবার হাতও দেওয়া যাচ্ছে না। তো একটু যে ডলে দেবে, তো কি ওরকমই আমি ঘুমিয়ে পড়েছি ব্যথাতে। তো সকালবেলা উঠে দেখছি একটু কম আছে। এখন আবার এই কাজবাজ করে এলাম, তো এখন আবার ব্যথাটা করছে। তো চলো দেখি বিকেলবেলা ওষুধটা খেয়ে দেখি কি হয়। আর চলো এখন আমি আমার ফোনের কাজটা করে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
এখন দেখো এই যে 1:45 বাজে, আর আমি বারবার দেখছি ও আসছে নাকি। আমি ওকে 9-10 বার ফোন করেছি, একবারও ফোন তোলেনি। আমার এতটা রাগ উঠে গেছে, কেন বলো তো? আমি সকালবেলা তোমরা দেখতেই পেয়েছো আমি কিছু খাইনি, তো হচ্ছে খেতে ইচ্ছে করে না, ওই আম টুকটাক এটা খেয়ে নিচ্ছি, তো আর খেতে ইচ্ছে করে না। তো এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সেই বিস্কুটটা খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগে। এখন প্রায় 1:45 বাজে, এখন আমি বারবার দেখছি ও আসছে নাকি, তো দেখছি আসছে না, তো এখন আমি ওকে ছেড়েই খেয়ে নেবো। তো আমি আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে, দুজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো। নিজেদের থালাটা সাজিয়ে নিচ্ছি। আর এই যে পটল করেছিলাম, তো এটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দেখিয়ে দিলাম এখন দূর থেকে একটু। তো আমি পটলটা দিয়ে খেয়েছি, আর আমার ছেলে খেতে পারেনি, একটু ঝাল হয়ে গেছিলো, আর এখন ঝালটা খেতেই চায় না। আর এই যে প্লেট সাজিয়ে নিয়েছি আমাদের দুজনার, তো এখন আমরা মা ছেলে মিলে খেয়ে নেবো। এই যে পটলটা বুঝতে পারছো না তোমরা, আমি 2 পিস পটল নিয়েছি। তো তারপর হচ্ছে ছেলেকে পড়তে বসাবো, হাতের কাজগুলো করতে বসাবো। দেখাবো তো, দেখাও এরকম করে। এ দেখো প্যাকেট লবণ, আমাদের লবণ শেষ হয়ে গেছে, ওর জন্য চাউমিনের ভেতরে একটা লবণ ছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, ওইটাই এখন নিয়ে এসেছি, আনতে ভুলে গেছি লবণ। এদিকে ওর পাপা দেখো হচ্ছে ওকে সাইডে পড়তে বসিয়েছে, খাতা দেখতেই পাচ্ছ। আর আমি দেখো এদিকে হচ্ছে শরবত বানাচ্ছি পাকা আমের, পুদিনা পাতা টাতা এগুলো দিয়ে। তো খেয়ে আমার বর কি বললো দেখো, এই যে এটা নতুন কিনেছি, তো এটাতে ট্রাই করলাম আজকে, কিছু হয় নাকি। তো পাপাকে দাও, পাপাকে দাও, হেভি লাগে সত্যি, মিথ্যা কথা দারুণ লাগছে সত্যি বলছি। দেখ খাবি না তো? আমি তো খাইলামই না, মিথ্যা কথা বলো না তুমি। হাত কাটবো তো। এদিকে খাওয়া দাওয়ার পরে, এই জুসটা খাওয়া দাওয়ার পর, তো এই যে দেখো গেটের সামনে বসেছিলাম নাইটিটা চেঞ্জ করা, দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এই নাইটিটা পরে বাইরে যাই না বলে। আর তারপরেও গেছিলাম হচ্ছে বাজার থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম একটা চিকেন স্টিক, আমার ছেলে বলেছিল, আর এটা হচ্ছে ওর পাপা নিয়ে এসেছে। আমি আবার ওর পাপাকে বলেছিলাম যে ও খাবে বলে কান্না করছে।